পদ্মা নদীর তীর ঘেঁষে ঐতিহ্যগত ছোট্ট একটি জনপদ নুরুল্লাহপুর। ঢাকা জেলার দোহার উপজেলায় এই নুরুল্লাহপুর গ্রামটির অবস্থান। গ্রাম্য মেলার 416 বছরের ঐতিহ্যের ধারক হিসেবে সারা বাংলাদেশের মানুষের কাছে এক নামে পরিচিতি। কারো মুখে নুরুল্লাহপুর মেলা, আবার কারো মুখে ফকির বাড়ির মেলা, অনেকে আবার বলে থাকেন শালাল ফকিরের মেলা। কথিত রয়েছে উপমহাদেশের বিখ্যাত ফকির ও সুফি সাধক হিসেবে পরিচিত ছিলেন হযরত শালাল শাহ চিশতি। তাকে কেন্দ্র করেই বছরের এ সময়টাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত অনুসারী আসেন এই নুরুল্লাহপুরে। কেউ আসেন ওরসে অংশ নিতে, কেউ বা ঐতিহ্যবাহী ধামাইল অনুষ্ঠান উপভোগ করতে, আবার কেউ আসেন পরিবার পরিজন নিয়ে দরবারের পাশে অবস্থিত গ্রাম্য মেলাতে। ফকির ও সুফি ধারায় বিশ্বাসী লোকজনের কাছে নুরুল্লাহপুর এক পুণ্যময় স্থান হিসাবে পরিচিত। প্রতি বছর 20 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় দরবারের এই ওরস। তবে মেলা চলে অন্তত 15 দিন। নুরুল্লাহপুরের এই মেলাটি যেন বাঙালি সংস্কৃতির স্বতঃস্ফূর্ত এক প্রকাশ। এটি আবহমান গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশও বটে। অগণিত মানুষের পদচারণায় প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মুখর থাকে মেলাঙ্গন। পুতুল নাচ, নাগরদোলা, সার্কাস ইত্যাদির মাধ্যমে আনন্দে মাতে সব বয়সী মানুষ। গ্রাম বাংলার শিল্পী কারিগরদের নিপুণ হাতে তৈরি তৈজসপত্র ও অন্যান্য দ্রব্য সামগ্রীর বেচাকেনা চলে হরদম। বিন্নি ধানের খই, মুড়ি মুড়কি, জিলাপি বাতাসা ও অন্যান্য মিষ্টি জাতীয় খাবার যেন ছেলে বুড়ো সবার রসনাকে তৃপ্ত করে। বছরের এ সময়টাতে দোহার নবাবগঞ্জের বিভিন্ন গ্রামে মেলাকে আশ্রয় করে খুলে যায় গ্রামীণ মানুষের আনন্দ উৎসবের রুদ্ধদ্বার। বিভেদের পার্থক্য ভুলে সকলে ছুটে আসে এক আনন্দের জোয়ারে। বিক্রেতারাও তাদের তৈরিকৃত পণ্য বিক্রির উদ্দেশ্যে এ সময়টার অপেক্ষায় মুখিয়ে থাকে সারা বছর। সারিবদ্ধভাবে সাজিয়ে বসে তাদের পসরা। খেলনা, গয়না, কসমেটিক্স, শৌখিন সামগ্রী, বাসনপত্র, বাঁশের তৈরি সরঞ্জাম কিংবা রান্নার সরঞ্জাম সবই মিলছে এই মেলা থেকেই। নাগরদোলার শব্দ ও শিশু কিশোরদের হই হুল্লোড় এ মেলার আবেদন আরো বাড়িয়ে দেয় অনেকাংশে। মেলায় কোথাও মাটির জিনিস, কোথাও কাঠের জিনিস, আবার কোথাও বসেছে খাবারের দোকান। এছাড়া রসনার তৃপ্তি মেটাতে অগণিত চটপটি আর ফুচকার দোকান তো রয়েছেই। মেলার বিশেষ একটি অংশ জুড়ে রয়েছে মিষ্টি আর রুটির দোকান। ভিন্ন স্বাদের পাশাপাশি ভিন্ন আকারের মিষ্টি যেন ক্রেতাদের কাছে মুহূর্তের জন্য হলেও হয়ে উঠছে লোভনীয়। মেলায় আসা বৈচিত্র্যময় পণ্যের যেন শেষ নেই। ডালা কোলা হাত পাখা, শীতল পাটি নকশিকাঁথা, ডাল ঘুটনি, নারিকেল কোড়া সহ প্রয়োজনীয় সব উপকরণ মিলছে একসাথে। এছাড়া মাটির হাঁড়ি পাতিল আর ঢাকনার পাশাপাশি দা কাস্তে, ছুরি কোদাল, শাবল বটি সবই যেন হাতের নাগালে। বাদ যায়নি কাঠের তৈরি পিঁড়ি, বেলন, জলচকি চেয়ার, টেবিল, খাট, পালঙ্ক সহ ঘর সাজানোর আসবাব। আর মেয়েদের ফিতা, চুড়ি, ক্লিপ, স্নো পাউডার তো মেলার অন্যতম অনুষঙ্গ।
মেলার মাধ্যমে এক গ্রামের মানুষের সাথে অন্য গ্রামের মানুষের পরিচয় ঘটে, হয় ভাবের আদান প্রদান। তবে ক্রমবর্ধমান নগরায়নের ফলে গ্রাম বাংলার এই সংস্কৃতি ও ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। অমিতাভ অপু, নিউজ ডেস্ক।